তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে অনার্সের ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছে, তোমাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটির আয়োজন। সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে এই যে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরনটা কেমন হয় এবং এই ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন কেমন হবে এবং কোন কোন টপিক থেকে কি কি রকম প্রশ্ন আসতে পারে, এই সবই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। দেখো, ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে। এখানে প্রশ্নের ধরন হবে কি এমসিকিউ টাইপ। দেখো, প্রশ্নের ধরন কত হবে, কেমন হবে, এমসিকিউ হবে। এটা তোমরা ইতিমধ্যে জানো যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সেখানে সময় থাকবে কতটুকু, সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময়ের মধ্যে তোমাকে মোট 100টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, যার জন্য তুমি পাবা হচ্ছে কত, প্রত্যেকটা 1 নম্বর করে 100 নম্বর। এখন দেখো তো ভাইয়া, যদি তোমাদের 100টি প্রশ্ন মাত্র 1 ঘন্টা অ্যান্সার করতে হয়, তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু এই বিষয়টি একদমই জানো যে তোমাদের প্রতিটা এমসিকিউর জন্য কিন্তু খুবই কম সময় পাওয়া যাবে। 36-37 সেকেন্ডের মধ্যে একটা সময় তোমরা এখানে পাবা। এই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তবে তোমাদের জন্য বলি, ভয়ের কিছু নাই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা হয় এই পরীক্ষার প্রশ্ন তুলনামূলক খুবই সহজ হবে, তোমাদের অ্যান্সার করতে খুব একটা বেগ পেতে হবে না। তোমরা দেখো দেখো এরপরে দেখো প্রশ্নের মান বন্টনটা কেমন হবে। প্রশ্নের মান বন্টন এখানে তোমাদের দেখো, বাংলা পাঠ থেকে থাকবে হচ্ছে কত, 20 নম্বর, ইংরেজি পাঠ থেকে থাকবে কত, 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে কত নম্বর, 20 নম্বর, এবং বিষয় ভিত্তিক, অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগ হয়ে থাকো তাহলে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট থেকে আসবে এখানে কত, 40 মার্কস। যদি মানবিক বিভাগ হয়ে থাকো মানবিক বিভাগ থেকে কত, 40 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে বিষয়ভিত্তিক 40 মার্কের প্রশ্ন এখানে হবে। এখন তোমাদের দেখো, এই যে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো, এই বিষয়ভিত্তিক প্রশ্নগুলো কি কি প্যাটার্নে হতে পারে, কোন কোন সাবজেক্ট থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি। দেখো, শুরুতে হচ্ছে বাংলা। তোমার এখানে বাংলা থেকে কত, বাংলা থেকে কিন্তু 20 নম্বর থাকবে। তাহলে বাংলা থেকে যখন 20 নম্বর থাকবে, তো এই বাংলার কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে। দেখো, বাংলায় তোমার কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে। বাংলায় প্রথমত বাংলার তোমাদের যে এইচএসসি পরীক্ষা রয়েছে, দেখো এই যে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি লেভেলের পরীক্ষার যে বাংলা পার্টে তোমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নগুলো হবে। এবং আমি বারবার বলছি, তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষা, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না, যে কোনো ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই এনসিটিবি কর্তৃক যে বইগুলো আছে, অর্থাৎ বোর্ড বই যেগুলো আমাদের থাকে, এই বোর্ড বইটা একটু ভালো করে পড়তে হবে। বোর্ড বইয়ের বিকল্প কিন্তু নাই। দেখো, এই এইচএসসি লেভেলের যে বোর্ড বই রয়েছে সেই বোর্ড বই থেকে তোমাদের এখানে কোশ্চেন করা হবে। দেখো, আমি এখানে লিখে রেখেছি চ্যাপ্টার কত, 2025 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের বাংলা যে অংশটা আছে সেই অংশ। এখন বাংলার মধ্যে কি কি পড়তে হবে দেখো, যদি তুমি গ্রামার পাঠে যাও সেক্ষেত্রে গ্রামের যে সিলেবাসগুলো আছে ওগুলো তোমরা পড়বাই। আর এদিক থেকে তোমাদের প্রত্যেকটা যে গদ্য বা তোমার যে কবিতাগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে এগুলো থেকে তোমরা কি পাঠ পরিচিতি, দেখো এটা ভালো করে পড়বা, পাঠ পরিচিতি এবং কি লেখক পরিচিতি। দেখো, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এই দুইটা তো খুব ভালো করে পড়বাই। সেই সাথে সাথে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের লাস্টে দেখবা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকে। এই অধ্যায়ের শেষের এমসিকিউ গুলো কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করবা। আমি আশাবাদী এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন হুবহু কমন পেয়ে যেতে পারো। হ্যাঁ, অধ্যায়ের লাস্ট থেকে। অনলাইন জগতে বর্তমানে খুবই সাড়া ফেলে দিয়েছে একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে প্রশ্ন পদ্ধতি পরিবর্তন হচ্ছে, কোনো প্রশ্ন কমন আসবে না। এখন এইটা শুনে তোমরা অনেকেই কিন্তু ভীতু হয়ে গেছো, অনেকেই নিজের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো, বই থেকেই প্রশ্ন আসবে, প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তোমার বোর্ড বইয়ের বাইরে প্রশ্ন হওয়ার কোনো রকম এখানে সুযোগ নেই। সুতরাং তোমরা এই যে বাংলা ইংরেজির এই পার্টগুলো রয়েছে, বোর্ড বইয়ের যে গদ্যগুলো আছে, বোর্ড বইয়ের যে কবিতাগুলো আছে, এগুলো তোমরা পড়ে ফেলো। এবং আমি বিশ্বাস করি যে যাই বলুক না কেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই খুবই সহজ হবে, যেটা তোমরা যারা মোটামুটি একটু পড়াশোনা করেছো সবাই আমি আশা করি আনসার করতে পারবে। এটা দেখো গেল আমাদের বাংলা পার্ট। এরপর দেখো, যদি আমি চলে যাই আমাদের ইংরেজি পার্টে বা পরবর্তী পার্টগুলো আমাদের কি আছে, দেখো আমাদের এখানে ইংরেজি পার্ট। দেখো, আমরা ইংরেজি পার্ট থেকে আমাদের এখানে আছে হচ্ছে কত নম্বর, 20 নম্বর। তাহলে দেখো, এই ইংরেজি পার্ট থেকে আমরা কত নম্বর থাকবে, আমাদের 20 নম্বর থাকবে। এবং এইটাও ঠিক সেম, তোমার হচ্ছে কি যে এইচএসসির যে আমাদের কি সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হয়েছে 2025 সালের এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা, সেই পরীক্ষার যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস হতেই তোমার কিন্তু প্রশ্ন হবে। বাইরের একটা প্রশ্ন তোমার পড়তে হবে না। তোমাদের যে এইচএসসি সিলেবাস ছিল, আর তোমরা যারা ইতিমধ্যে, আমি বারবার বলছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো
তোমরা কিন্তু এই বিষয়ে ইতোমধ্যেই পারদর্শী, তোমাদের অতটা টেনশন এবং ভয় পাওয়ার কোনো কিছু নাই। দেখো এই গ্রামার পার্ট থেকে কি পার্ট থেকে প্রশ্ন আসতে পারে, দেখো গ্রামার এখানে কি আসতে পারে, টেন্স থেকে প্রশ্ন আসতে পারে, এখানে তোমার ভয়েস থেকে প্রশ্ন আসতে পারে, এখানে ন্যারেশন থেকে প্রশ্ন আসতে পারে, প্রিপজিশন থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো আসতে পারে মানে এখান থেকে 100% প্রশ্ন আসবেই। এবার দেখো ভোকাবুলারি থেকে প্রশ্ন আসতে পারে, দেখো এখানে 100% এখান থেকে প্রশ্ন তুমি পাবা, সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে। দেখো এরপরে কি সেন্টেন্স কারেকশন রয়েছে, তারপর তোমার এখানে কি কম্প্রিহেনশন রয়েছে। তো এই যে পার্টসগুলো দেখালাম, এই প্রত্যেকটা টাইপ থেকে তোমাদের কিন্তু কি পরীক্ষায় এমসিকিউ আর বেশি হলে তোমাদের যে বাংলা ইংরেজি প্রথম পত্রের যেই পার্টটা রয়েছে, তোমাদের প্যাসেজ যেগুলো থাকে ওই টাইপ থেকে ইংলিশ ফার্স্ট পেপারের ওইখান থেকেও কিন্তু কি প্রশ্ন আসতে পারে। তো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে তোমরা অনুসরণ করে পড়তে থাকো। এবং আমি বারবার বলি, অধ্যায়ের মেইন বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, মেইন বইয়ের অনুশীলনীর প্রশ্নটা দেখো, মেইন বইয়ের অনুশীলনীর প্রশ্নটা অবশ্যই তোমরা পড়বা, কেউ মিস করবা না। যে মেইন বুক এর কোশ্চেন, হ্যাঁ এটা কেউ মিস করবে না, এটা পড়লে আমি আশাবাদী এখান থেকে প্রশ্ন তোমরা হুবহু বেশ কিছু প্রশ্ন কমন পাবা। দেখো এরপর যদি আমরা চলে যাই এখান থেকে কি পার্টে, সাধারণ জ্ঞান পার্টে। সাধারণ জ্ঞান পার্টে আমাদের এখানে কি কি করতে হবে, দেখো সাধারণ জ্ঞান থেকে আমাদের কত নম্বর হবে, এখান থেকে 20 নম্বরের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। এখন দেখো এখানে কি আসতে পারে, বাংলাদেশ বিষয় বলি, দেখো বাংলাদেশ বিষয়গুলির ভিতরে কি কি রয়েছে, দেখো মুক্তিযুদ্ধ সংক্রান্ত, এখান থেকে 100% প্রশ্ন আসবে, মুক্তিযুদ্ধ পার্ট থেকে 100% প্রশ্ন আসবে। এরপর দেখো সংবিধান, এই সংবিধান থেকেও প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। দেখো গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসবে। দেখো আন্তর্জাতিক বিষয়গুলির ভিতরে দেখো কি কি রয়েছে, আন্তর্জাতিক বিষয় দেখো সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, তোমরা সাম্প্রতিক ঘটনা, এই যে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বেগম খালেদা জিয়ার সম্পর্কে প্রশ্ন আসতে পারে, মানে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে বা সেই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের সাম্প্রতিক, যেমন আমাদের এখন বর্তমানে কি যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ চলছে, এই যুদ্ধ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এবং কি ভূগোল এবং ইতিহাসের যে ইতিহাস থেকেও কিন্তু আমাদের কি এখানে সাধারণ জ্ঞানের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো এই টপিকস গুলো তোমরা একটু মোটামুটি আর কি পড়ে ফেলবা, আর এখান থেকে খুবই সহজ প্রশ্ন হবে, এটা মাথায় রাখবে বারবার যে প্রশ্ন খুবই সহজ হবে। এরপর দেখো যদি আমি নেক্সট পার্টে চলে যাই, এখানে কত রয়েছে, বিজ্ঞান বিভাগ। এই পার্টটা মূলত বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে দেখবা যে বিজ্ঞান বিভাগ থেকে কি কি টাইপস এর প্রশ্ন আসতে পারে। দেখো বিজ্ঞান বিভাগে তোমাদের এখানে কত হয়, বিজ্ঞান বিভাগে মোটামুটি 40 নম্বরের পরীক্ষা, যেহেতু প্রত্যেক বিভাগে 40, বিজ্ঞান বিভাগ থেকেও কি 40 নম্বরের পরীক্ষা হবে। সেখানে দেখো খুবই ইন্টারেস্টিং পার্ট, আমরা কিন্তু গণিত বায়োলজি এটা নিয়ে আমরা বেশি পড়ে থাকি, বেশি উৎসাহিত হয়ে যাই, কিন্তু আমি গত বছরে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল সেই প্রশ্নটা অ্যানালাইসিস করে আমি দেখতে পেলাম যে এইখানটায় পদার্থ বিজ্ঞান পার্ট থেকে প্রায় 15 নম্বরের প্রশ্ন কমন এসছে, আবার রসায়ন বিজ্ঞান থেকেও কি প্রায় 15 নম্বরের। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জীববিজ্ঞান এবং গণিত, এই দুইটা পার্ট থেকে মাত্র 10 মার্কের মতো প্রশ্ন পরীক্ষায় এসছে। তার মানে কি আমাদের মেইন ফোকাসটা দিতে হবে কিন্তু কি পদার্থ বিজ্ঞান এবং হচ্ছে রসায়ন বিজ্ঞান, এখান থেকে 15-15-30 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে যাচ্ছে। এরপর দেখো তুমি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার পড়বা, এগুলো নতুন করে বলার কিছু নাই। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, তোমাদের এইচএসসি পরীক্ষার যেই আমাদের কি সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে, যেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসটাই পড়ে ফেললেই কিন্তু জাস্ট এনাফ। এটা হচ্ছে আমাদের গেল বিজ্ঞান বিভাগ। এরপর আসা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ, যারা কমার্স স্টুডেন্ট রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ তাদের ক্ষেত্রেও কিন্তু 40 নম্বরের প্রশ্ন কিন্তু হবে, যেমন হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, আবার কি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রশ্ন আসবে, আবার এখান থেকে দেখো ফিনান্স ও ব্যাংকিং পার্ট থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এখন এখানে কি দেখো একই সিলেবাস, তোমার এইচএসসি পরীক্ষার যেই সংক্ষিপ্ত সিলেবাস তুমি পড়েছো সেই সিলেবাস অনুসারেই কিন্তু এখানে প্রশ্নটি হবে। সুতরাং তোমরা, আমি বারবারই একই কথা বলে যাচ্ছি, তোমাদের বোর্ড বই পড়তে হবে। এই যে যেই টপিকগুলো আছে এই টপিক অনুসারে বোর্ড বইতে যা আছে সেগুলো একটু পড়ে ফেলো, সময় কিন্তু অল্প বলেছে। তারা কিন্তু জানিয়েছে একটা সম্ভাব্য ডেট হচ্ছে কত 23 এপ্রিল তোমাদের পরীক্ষা হতে পারে, তবে যেহেতু ওই দিন আরো কয়েক জায়গায় বুয়েটেক্স বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে, আমি নিশ্চিত যে 23 এপ্রিলে পরীক্ষা তোমাদের হচ্ছে না, তবে তার আশেপাশে দু একটা ডেটেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। সুতরাং সময় খুবই অল্প আছে, এই অল্প সময়ের ভিতরে এই কয়েকদিন তোমরা একটু একটু যদি পড়াশোনা করো তাহলে তোমাদের জন্য একটা তোমাদের পছন্দের যে স্বপ্নের সাবজেক্টটি রয়েছে সেই সব স্বপ্নের সাবজেক্ট পাওয়াটা একটু সহজ হয়ে যাবে। দেখো এই মোটামুটি আমাদের বিজ্ঞান বিভাগ এবং কি গেল ব্যবসা ও শিক্ষা বিভাগের আলোচনা আমাদের চলে গেল। এরপর দেখো আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা হচ্ছে মানবিক বিভাগ নিয়ে যদি একটু আলোচনা করি। দেখো মানবিক বিভাগ থেকে আমাদের কত হবে 40 নম্বরের
পরীক্ষা কিন্তু হবে। তাহলে মানবিক বিভাগে যে 40 নম্বর পরীক্ষা, সেখান থেকে কোন কোন সাবজেক্ট আসবে? ইতিহাস থেকে আসতে পারে, তারপরে কি রাষ্ট্রবিজ্ঞান থেকে আসতে পারে, আবার কি সমাজ বিজ্ঞান ও অর্থনীতি পাঠ থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এই তিনটা সাবজেক্ট মিলিয়ে তোমাকে 40 নম্বরের অ্যান্সার করতে হবে। যেমন দেখো, এই প্রত্যেকটা একদম সেম বিষয়। তোমাকে এইচএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই তোমাকে পড়তে হবে। এবং মেইন বইয়ের যে পার্টগুলো আছে, আমি বারবার বলছি, মেইন বইয়েরটা ভালো করে পড়বে। এবং মেইন বইয়ের লাস্টে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কি থাকে? এমসিকিউ থাকে। সেই এমসিকিউ গুলো কিন্তু একটু পড়ে ফেলবা। আমি আশা করি ওখান থেকে হুবহু বেশ কিছু প্রশ্ন তোমার কমন পাবা। এরপর দেখো, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে নিয়ে, যেই তথ্যটা তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বেশিরভাগই স্টুডেন্ট একটা ভুল করে থাকে, কারণ তারা কিন্তু ইতোমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রায় কি নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস নেই। সুতরাং তোমার যদি কোনো একটা প্রশ্ন না হয়, সেটা ফেলে না রেখে তুমি কিন্তু একটু ধারণা করে আনসার করে ফেলতে পারবা। তাহলে যদি হয়ে যায়, ওখান থেকে কিন্তু মার্কসটা পাবা, ফেলে রেখে তো লাভ নাই। তাহলে দেখো, তথ্য হচ্ছে এখান থেকে কি হবে? প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন হবে কি এইচএসসি বই থেকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে বইগুলো রয়েছে, এই দুইটা বইয়ের থেকে কিন্তু তোমার কি প্রশ্নটা এখানে হবে। নাম্বার 2 তোমার হচ্ছে কি না, এখান থেকে নাম্বার 2 হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং নেই, কোনো রকম এখানে কি নাই, নেগেটিভ মার্কিং নাই। আর এখানে পাস নম্বর কত? 35। অর্থাৎ তুমি যদি 100 নম্বরের মধ্যে 35 নম্বর পাও, তাহলে তুমি কিন্তু পাস করবে। আর তুমি পাস করলেই কোনো না কোনো কলেজে কিন্তু তুমি কি অনার্স করতে পারবে। আর যদি তুমি পাস না করো, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে তুমি এবছর আর অনার্স করতে পারবে না। তোমাকে হয়তো বা ডিগ্রি করতে হবে, অথবা আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। এবার দেখো, আমি কয়েকটা গাইডলাইন দিই, তুমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে কিভাবে পড়বেন। দেখো, অল্প সময়ের মধ্যে কিভাবে পড়লে এখান থেকে ভালো করা পসিবল। দেখো, বিশেষ করে বাংলা, ইংরেজি এবং যে জিকেটা আছে, এইগুলো প্রত্যেক দিন পড়বেন, এগুলো প্রত্যেক দিন পড়বেন, কারণ এই টপিকগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়। আর সাবজেক্টিভ যে গ্রুপ বিষয়গুলো আছে, সাবজেক্টিভ বিষয়, এই সাবজেক্টিভ পার্টটা তোমরা যে কাজটি করবা, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, মেইন বইটা একটু ফলো করো, কোনো রকম গাইড পড়ার দরকার নেই। আমি আবার বলছি, কোনো রকম গাইড পড়ার দরকার নেই। মেইন বইটা ফোকাস করো, মেইন বই পড়ো। আমি 100% মেইন বই থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা, এটা নিশ্চিত। সুতরাং মেইন বই পড়লেই জাস্ট এনাফ। ওকে, এই হচ্ছে মোটামুটি তোমাদের যে মান বন্টন নিয়ে আমি একটু আলোচনা করলাম এবং কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি সেরকম সাড়া দাও, এই ভিডিওটাতে তোমরা চাইলে কিন্তু তোমরা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো। এই কয়দিন, যে কয়দিন তোমাদের এই পরীক্ষা বাকি আছে, টাইম লাইনে শেয়ার করতে পারো এবং তুমি তোমার ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করতে পারো। এবং তোমরা জানো যে রিয়াজুলস স্পেশাল ম্যাথ হচ্ছে এই যশোরের বুকে এমন একটি প্রতিষ্ঠান, যেখানে অনার্সে যারা গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছে, তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির কিন্তু একটা মাধ্যম হচ্ছে রিয়াজুলস স্পেশাল ম্যাথ। এখানে পড়াশোনা করলে ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াশোনা করানো হবে এবং খুবই ইজি ভাবে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করানো হবে। তো তোমরা যারা গণিত বিভাগ নিয়ে পড়ার স্বপ্ন দেখছো, তোমার পরিচিত যারা গণিত বিভাগে পড়তে চাচ্ছে, তোমরা চাইলে তাদেরকে এখানে মেনশন করতে পারো এবং তোমরা আমাদের রিয়াজুলস স্পেশাল ম্যাথ ফেসবুক পেজটিকে ফলো করতে পারো। এবং একই সাথে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, একদম সেম নামে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। সকলকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।